আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত। সবাই কেমন আছেন? বিশেষ করে আমার এই ভিডিওটা হচ্ছে নোয়াখালীর মানুষের জন্য। নোয়াখালীর বাইরে আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন নি? জানি না। মানবিক শওকত ভাই নাম শুনছেন তো? শওকত, উনি পুলিশ ছিল। পুলিশ ছাড়ি দি রাস্তার ফসা গলা মানুষের নিয়ে একটা বৃদ্ধাশ্রম খুলছিল জানেন। একটা অনুরোধ করি, আমার মনে হয় নোয়াখালী 5 আসনে মনে উনি খারাইছে। প্লিজ আপনারা সবাই আল্লাহর দিকে দেখে তারা ভোট দিবেন। কোনো দিন কোনো মানুষের জন্য আমি এইভাবে ডাইরেক্ট দুইজন মানুষের কথা বলছিলাম, আমাদের নাঙ্গলকোটের গফুর মিয়ার কথা বলছিলাম, আর এই যে এখন শওকত ভাইয়ের কথা বলছিলাম। আপনারা তারে ভোট দিবেন কিসের জন্য? রাস্তাতে যত মানুষ আছে উনি নিচে। ভাই, এমপি হলে আপনি এমপির ঘরের ফাঁসও যেতে পারবেন না ইলেকশনের পরের দিন। এমনি ধরবো গেঁড়িছে ভিতরে আপনার দারোয়ানে। আল্লাহর দিকে দেখা নোয়াখালী, আমার মনে হয় নোয়াখালী 5 আসনের আপনারা তার ভোট দিবেন। একটা বার কিসের জন্য? উনি পুলিশের চাকরি ছাইড়া দিয়ে আসছে। পুলিশের চাকরি ছাইড়া দিয়া রাস্তার ফসা গলা মানুষের চিকিৎসা করায়। আমি তার অনেকগুলো ভিডিও দেখছি। বিশেষ করে আল্লাহর দিকে তাকিয়া আপনারা তারে ভোট দিবেন। একটা বার তারে সুযোগ দিবেন, একটা বার, বেশি না। কথা বুঝেন? একটা বার দিবেন। আবারও বলছি ভাই, মানবিক শওকত ভাই, আপনারা তারে ভোট দিয়েন। একটা মানুষ কিসের জন্য? আমারও যদি কোনো মানুষ মাইরা রাত পা কাইটা রাস্তায় ফালাই দেয়, এইসব মানবিক মানুষেরা আমারা নিয়ে ফালাইব, চিকিৎসা করবো। পয়সাওয়ালা কোনো দিন আপনারা দেখবো না, পয়সাওয়ালা কোনো দিন আপনারা দেখবো না। আপনারা একটা বার তার সুযোগ দেন। উনি বলছে আমার অফিস 24 ঘন্টা খোলা থাকবো সাধারণ মানুষের জন্য। বিশ্বাস করা যায় যে ব্যক্তি পুলিশের চাকরি ছেড়ে দিয়ে আসছে, তার কথাগুলো বরাবর হবে ইনশাআল্লাহ। কথা বুঝাইছে? আপনারা তারা একটাবার সুযোগ দেন। আমার মনে হয় উনি নোয়াখালী 5 আসনের মনে হয়, যেখানে হোক নোয়াখালীর ভাই, আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন না অনেক বড়, আপনারা তারা ভোট দিবেন, তারা একটাবার সুযোগ দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, মনোকষ্ট নিয়েন না।